সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো। স্ক্রিনের উপর যে কোশ্চেনটা আছে, এই প্রশ্নটা আমরা মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর প্র্যাকটিস করবো। ওকে, চলো কি আছে প্রথমে দেখে নিই। দেখো আছে যে cos স্কয়ার 46 ডিগ্রি মাইনাস sec স্কয়ার 44 ডিগ্রি প্লাস ব্র্যাকেটের মধ্যে রয়েছে sin স্কয়ার 1 ডিগ্রি প্লাস sin স্কয়ার 3 ডিগ্রি প্লাস sin স্কয়ার 5 ডিগ্রি প্লাস এইভাবে ডট 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 করে চলবে sin স্কয়ার 89 ডিগ্রি পর্যন্ত। তাহলে ভ্যালুটা কত হবে সেটা আমাকে এখন বলতে হবে। ওকে, সো এই অঙ্কটা আমরা দুটো পার্টে করব। একটা হচ্ছে এই যে sin স্কয়ার 1 ডিগ্রি sin স্কয়ার 3 ডিগ্রি sin স্কয়ার 5 ডিগ্রি এভাবে চলতে চলতে sin স্কয়ার 89 ডিগ্রি চললো, এই পোরশনটা একটা পার্টে করব। আর এখানটা একটা পোরশন করব, cos স্কয়ার 46 ডিগ্রি মাইনাস sec স্কয়ার 44 ডিগ্রি এর ভ্যালুটা আমরা আগে বের করে নেব। ওকে, চলো দেখো আমরা এখানটা একটু লিখে নিই ছোট করে, কাজটা করে রাখি এখানে। ধ্যান দিয়ে লক্ষ্য করো, আমরা cot স্কয়ার 46 ডিগ্রি এটাকে তো এটাও লিখতে পারি যে cot স্কয়ার 46 ডিগ্রি না বলে 90 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি। বলো ভুল কিছু লিখলাম কি? না। 46 মানে কি? 46 মানে কি? 90 মাইনাস 44, সেটাই লিখলাম। মাইনাস sec স্কয়ার 44 ডিগ্রি যেমন আছে তেমন লিখে রেখে দিলাম। ওকে, এবার দেখো, এবার আমরা কি জানি? এই কোয়াড্রেটিক ইকুয়েশন আঁকতে পারি। হ্যাঁ, cot এর ডিগ্রি ভ্যালুটা কত? 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হচ্ছে 1 ইনটু 90, cotটা কি হয়ে যাবে? tan হয়ে যাবে। এবার এখানে স্কয়ার আছে তাই আমাকে tan স্কয়ার লিখতে হবে। tan স্কয়ার 44 ডিগ্রি, তাই তো? হ্যাঁ, এবারে কোন কোয়াড্রেন্টে পড়ছে দেখো, 90 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে। আর ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ার অর্থ কি? এর সামনের জায়গাটা প্লাস হবে। বাস, এখানটা আশা করি বুঝতে পেরেছো যে cos স্কয়ার 44 ডিগ্রি মানে tan স্কয়ার cos স্কয়ার 46 ডিগ্রি মানে tan স্কয়ার 44 ডিগ্রি কেন হয়, পুরো কোণের কনসেপ্ট লাগিয়ে করলাম। ওকে, মাইনাস sec স্কয়ার 44 ডিগ্রি। ওকে, এবার ধ্যান দিয়ে দেখো, একটা সূত্র আমি লিখছি। কি সূত্র? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা জানি। হ্যাঁ ঠিক, এটা জানি, কিন্তু গল্পটা আলাদা রয়েছে এখানে। এখানে মাইনাস tan স্কয়ারটাকে প্লাস tan স্কয়ার আনতে গেলে কি করতে হবে বলো? আর sec স্কয়ার থিটাটার সামনে প্লাস আছে, এটাকে মাইনাস আনতে গেলে কি করতে হবে? একটাই কাজ করতে হবে, মাইনাস দিয়ে বাম পক্ষকে গুণ করতে হবে। দেখো যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে মাইনাস tan স্কয়ার থিটাটা কি হয়ে যাবে? প্লাস tan স্কয়ার থিটা হয়ে যাবে। আর প্লাস sec স্কয়ার থিটাটা কি হয়ে যাবে? মাইনাস sec স্কয়ার থিটা। কি করলাম আমি? মাইনাস দিয়ে গুণ করেছি, তাহলে এই দিকটাও কি হয়ে যাবে? -1। হ্যাঁ, তাহলে দেখো tan স্কয়ার 44 ডিগ্রি মাইনাস sec স্কয়ার 44 ডিগ্রি এর ভ্যালু কত পেলাম আমি? -1 পেলাম। ওকে, এরবার দেখো এখানে প্লাস এখানে প্লাস, এই দিকটা করব। ধ্যান দিয়ে লক্ষ্য করো, কি? সাইনের পূরককে, সাইনের পূরক cos। আচ্ছা, সাইনের পূরক cos যদি হয় তাহলে এখানটা একটু লিখে রাখতে হবে বা আমাদের মনে রাখতে হবে যে সাইনের পূরক cos। বেশ, আবার আরেকটা গল্প জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত হয়? 1 হয়। হ্যাঁ, এটাও আমার কাজে লাগবে জায়গায়। ওকে, এবার ধ্যান দিয়ে দেখো, sin স্কয়ার 1 ডিগ্রি, বেশ, sin স্কয়ার 3 ডিগ্রি, হ্যাঁ, আবার sin স্কয়ার 5 ডিগ্রি, আবার sin স্কয়ার 89 ডিগ্রি। আচ্ছা, আমরা দেখো একটা কাজ করি, এইভাবে কতগুলো টার্ম তৈরি হয় সাইনের সিরিজ, সেটা একটু তৈরি করে নিই। ঠিক আছে, নাম্বার অফ টার্ম, কতগুলো এভাবে আমাদের টার্ম তৈরি হয় সেটা কিভাবে নির্ণয় করব?
সেটা নির্ণয় করার পলিসি হচ্ছে এটাই যে লাস্ট কত রয়েছে 89 রয়েছে, হ্যাঁ 89 লাস্ট মাইনাস ফার্স্ট 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1। এভাবে নাম্বার অফ টার্ম আমরা দেখে নিই। তাহলে 89 থেকে 1 বিয়োগ করলে কত হয় 44, সরি 88, 88 কে যদি 2 দিয়ে ভাগ করি কত হয় 2 দিয়ে ভাগ করলে 44, তার সঙ্গে 1 যোগ করলে কত হবে 45, মানে 45টা টার্ম হবে, তাই তো। তার মানে কি 45টা টার্ম হওয়ার অর্থ কি এটা আগে ভালো করে বুঝতে হবে। 45টা টার্ম হওয়ার অর্থ হচ্ছে sin স্কয়ার 1 ডিগ্রি প্লাস ডট ডট করে চলবে, এখানে হবে sin স্কয়ার 89 ডিগ্রি। তাহলে এখানে একটা টার্ম, এখানে একটা টার্ম, তাই তো, হ্যাঁ। আচ্ছা এবার লক্ষ্য করি sin স্কয়ার 1 ডিগ্রিটাকে আমি sin স্কয়ার 1 ডিগ্রি রেখে দিলাম, কিন্তু এই sin স্কয়ার 89 ডিগ্রি এর পূরক কত, অবভিয়াসলি সামনে প্লাস আছে মানে প্লাস লিখবো, cos স্কয়ার কত 1 ডিগ্রি, sin স্কয়ার 89 ডিগ্রির পূরক হচ্ছে cos স্কয়ার 1 ডিগ্রি। সো ধ্যান দিয়ে লক্ষ্য করো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, হ্যাঁ ঠিক। তাহলে লক্ষ্য করো দুটো ভ্যালু থেকে আমরা কত মান পেলাম 1 পেলাম, দুটো টার্ম থেকে, ভ্যালু নয় দুটো টার্ম থেকে, sin স্কয়ার 1 ডিগ্রি sin স্কয়ার 89 ডিগ্রি দুটো টার্ম থেকে আমরা কত ভ্যালু পেলাম 1 পেলাম, কিন্তু আমাদের কাছে কতগুলো টার্ম রয়েছে 44, তাহলে 44 এ আমরা দুটো টার্মে পাচ্ছি এক ভ্যালু, তাহলে একটা টার্মে পাবো 1 এর 2 ভ্যালু, হ্যাঁ। তাহলে 45 টার্ম, 45 টার্মে কত পাবো 45/2 মানে কত হবে 22.5, এইটা পাবো আমরা, হ্যাঁ ঠিক। তাহলে এখানটা আমি একবারে ডাইরেক্টলি লিখে দিই যে প্লাস 22.5, ওকে। এবার দেখো মাইনাস 1 আর প্লাস 22.5 আছে, এটা যদি ক্যালকুলেশন করি কি পাবো আমরা প্লাস 21.5, আর এটাই হবে আমাদের আনসার, ওকে। সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা প্রতিটা কনসেপ্ট বুঝতে পেরেছো, কোন কোন কনসেপ্ট আমি কাজে লাগিয়েছি। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকে, তার জন্য কি করতে হবে কমেন্ট বক্সটা খোলা রইল, ওকে। সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো এবং জয় হিন্দ।